on the phone with President Rouhani of the Islamic Republic of Iran. কোনো কিছু না করেই নোবেল পুরস্কার পাওয়ার সমালোচনা আছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে। কিন্তু কে তার হাতে বিতর্কিত পুরস্কারটি তুলে দিয়েছিল? তিনি হলেন নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী থরবজর্ন জাগল্যান্ড। গত সপ্তাহে আত্মহত্যার চেষ্টার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। ঘটনার পেছনের ঘটনা হলো, তার কয়েকদিন আগেই দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে তারও যুক্ততা পাওয়া গেছে। ওই সম্পর্কের জেরে তার বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ আনা হয় বলে নরওয়েজীয় সংবাদ মাধ্যম আইনাইহেটার দাবি করেছে। একটি অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে আইনাইহেটার লিখেছে যে ৭৫ বছর বয়সী রাজনীতিবিদ থরবজর্ন জাগল্যান্ডের অবস্থা আশঙ্কাজনক। তবে কোন হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে তা প্রকাশ করা হয়নি। এপস্টেইন নথি প্রকাশের ফলে রাজনীতি, ব্যবসা এবং একাডেমিক অঙ্গনে যে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে, এই কেলেঙ্কারি তারই অংশ। জাগল্যান্ড নরওয়ের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি দেশটির প্রধানমন্ত্রী, সংসদ নেতা, পররাষ্ট্রমন্ত্রী এবং কাউন্সিল অব ইউরোপের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি নরওয়েজীয় নোবেল কমিটির চেয়ারম্যানও ছিলেন। কোনো অন্যায় করেননি বলে জানিয়ে তিনি বলেছেন, তদন্তে তিনি সহযোগিতা করবেন। এপস্টেইন কেলেঙ্কারির পর এটি নরওয়ের প্রথম বড় অপরাধমূলক মামলা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। চলতি মাসের শুরুর দিকে মার্কিন বিচার বিভাগ কর্তৃক এপস্টেইন ফাইলের সর্বশেষ অংশ প্রকাশ করার পর জাগল্যান্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়। নরওয়ের দুর্নীতি দমন সংস্থা অসলো এবং রিসোরে অবস্থিত জাগল্যান্ডের বাসভবনগুলোতে ব্যাপক তল্লাশি চালিয়েছে। কাউন্সিল অব ইউরোপ থেকে তার ব্যাপারে যে কোনো প্রকার দায়মুক্তি প্রত্যাহার করা হয়েছে এবং এখন তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হবে। কাউন্সিল অব ইউরোপের কাছে জাগল্যান্ডের দায় মুক্তি তুলে নিতে দুর্নীতি দমন সংস্থার পাঠানো চিঠিতে বলা হয়েছে, জাগল্যান্ড এবং তার পরিবার ২০১১ থেকে ২০১৮ সালের মধ্যে একাধিকবার প্যারিস এবং নিউ ইয়র্কে এপস্টেইনের ব্যক্তিগত অ্যাপার্টমেন্ট ব্যবহার করেছেন এবং ফ্লোরিডার পাম বিচে তার ভিলায় অবস্থান করেছেন। এছাড়াও জাগল্যান্ড একটি ব্যাংক লোনের জন্য এপস্টেইনের কাছে সহায়তা চেয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এপস্টেইন নথিতে ক্রাউন প্রিন্সেস মেট মেরিট সহ আরও বেশ কয়েকজন হাই প্রোফাইল নরওয়েজীয় নাগরিকের নাম উঠে এসেছে। নথিতে এই কুখ্যাত যৌন অপরাধীর সঙ্গে তার বছরের পর বছর যোগাযোগের বিস্তারিত বিবরণ পাওয়া গেছে। প্রিন্সেসের ছেলে মারিয়াস বোর্গ হৈবির ধর্ষণের বিচার চলাকালীন এই নতুন তথ্য নরওয়ের রাজপরিবারকে আরও চাপের মুখে ফেলেছে।